ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অর্ধাভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধানে আজকে আমরা নবম-দশম শ্রেণীর বীজগণিতে অনুপাত ও সমানুপাত অধ্যায় 11.1 অঙ্ক নাম্বার 9 এর সমাধান করব। তো আশা করি তোমরা খুব সহজেই মনোযোগ সহকারে এটি দেখলেই সহজে বুঝে নিতে পারবে। তো এর পূর্বে অলরেডি আমরা 8 নম্বর পর্যন্ত অঙ্কটি সমাধান করে দিয়েছি এই 11.1 এর অধ্যায়ে। তো এখন আমরা 9 এর কটির সমাধান করে দিয়ে দিব। তো এখানে আমাদের যেটি আছে যে এ বাই বি, বি বাই সি সমান সি বাই ডি হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব সমান বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব, এটা সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো সর্বপ্রথমে আমরা কি করব, আমরা এই মানের কাজটি আগে করে নেব। তো আমরা ধরি বা মনে করি, যাই হোক না কেন, আমরা এটা মনে করি বা ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান আমরা এক্স ধরে নিলাম। এই তিনটা সমানই কিন্তু আমরা এক্স ধরে নিয়েছি। তো এখানে এ বাই বি সমানও এক্স, আবার বি বাই সি সমানও এক্স, আবার সি বাই ডি সমানও এক্স, প্রত্যেকটা সমান আলাদা আলাদা করে আমরা ধরে নিয়েছি। তো এখন আমরা এটাকে আরো গুণন করে নেব। আর গুণন করে নেওয়ার পরে আমরা একটা মান পেয়ে যাব। তো এখানে আমরা এটাকে গুণ করে নিয়েছি। তো এ সমান তাহলে হচ্ছে বি এক্স, আবার বি সমান হচ্ছে সি এক্স, আবার সি সমান হচ্ছে ডি এক্স। তো আমরা এটাকে আর গুণন করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি এখানে যে এ সমান এটা, তো আবার বি এক্স, তো এখানে বি এর একটা মান আছে, অর্থাৎ বি সমান সি এক্স। তো আমরা এখানে আবার বসিয়ে দিয়েছি সি এক্স, আবার বি বি সমান সি এক্স, তো সি সমান আরেকটা মান আছে ডি এক্স। তো আমরা সি এর জায়গায় বসিয়ে দিয়েছি ডি এক্স, তো এটা আছে, আর এটা যা ছিল ঠিক তাই আছে। তো এখন যদি আমরা এ সমান এটা গুণ করে দিই তাহলে সি, আবার সি সমান আমাদের আছে ডিএক্স, তো সি এর জায়গায় আবার ডিএক্স বসিয়ে দিয়েছি, আর এক্স এর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, এটাও একই অবস্থা। তো ডি আছে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তো এখানে আমরা এটা আবার যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ডিএক্স কিউব। এই মানটি আমরা আগে বের করে নিলাম। এখন আমরা বাম পক্ষ ধরে নেব। আমাদের বাম পক্ষে ছিল এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব, এটা ছিল আমাদের বাম পক্ষ। তো এখন আমরা এ বি কিউবে আর এ কিউব সি কিউব এগুলো সবগুলোর মান এখন আমরা বসিয়ে দিব। তো এখানে এ কিউব সমান আমরা পেয়েছিলাম ডি এক্স কিউব, তো আমরা এখানে ডি এক্স কিউব বসিয়ে দিয়েছি, আর বাইরে আমাদের যেহেতু কিউব আছে তাই কিউব করে দিয়েছি। আর বি কিউব সমান আমরা পেয়েছি কত, ডি এক্স স্কোয়ার, তো ডি এক্স স্কোয়ার বাইরে আমাদের এখানে কিউব ছিল বি এর উপরে তাই কিউব করে দিয়েছি, নিচেও একই অবস্থা। এখানে বি কিউব সমান আমরা পেয়েছি কত, ডি এক্স স্কোয়ার, তো ডি এক্স স্কোয়ার দিয়ে দিয়েছি, আর এখানে কিউব ছিল কিউব করে দিয়েছি। আর সি কিউব সমান আমরা পেয়েছি এখানে কত, এখানে পেয়েছি আমরা ডিএক্স, তো এখানে ডিএক্স এর উপরে কিউব আছে তাই কিউব করে দিয়েছি। তো এখন আমরা এই কিউবের হিসাবটা করে নেব। হিসাবটা করে নিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখানে আমরা হিসাব করে নিয়েছি যে ডি এর উপরে কিউব আছে, আবার এক্স কিউবের উপরে কিউব আছে। তো আমরা যদি হিসাব করে নেই তাহলে ডি কিউব আর এক্স কিউবের উপরে কিউব থাকলে 3 থেকে 9 হয়ে যাচ্ছে। আর এটাও আমরা হিসাব করে নিয়েছি যে ডি কিউব আর এক্সের উপর স্কোয়ার আছে আবার কিউব, তো এটা হিসাব করলে ডি এক্স 6 হয়ে যাবে। নিচেও একই অবস্থা, ডি কিউব এক্স 6, আর এখানে ডি কিউব এক্স কিউব আমরা এটা করে নিয়েছি। এই উপরের দুইটা থেকে নিচের দুইটা থেকে আমরা কমন নিয়ে ফেলেছি। এখানে আমরা ডি কিউব এক্স 6 কমন নিয়েছি, তাহলে এক্স কিউব প্লাস 1 থাকে। আর নিচেও আমরা কি করেছি, ডি কিউব এবং এক্স কিউব কমন নিয়েছি, এক্স কিউব কমন নিলে থাকছে আমাদের এক্স কিউব প্লাস 1। তো আমরা এখন এটাকে কি করতে পারি, এটা এবং এটাকে কেটে দিতে পারি। তো কেটে দিলে আমাদের কি থাকছে, তাহলে এক্স কিউব থাকছে। আমরা এটা কেটে দিলে আমাদের শুধুমাত্র এখানে আরেকটা কাটতে পারি, আমরা ডি কিউব কেটে দিচ্ছি ডি কিউব, আর উপরে আছে 6টা এক্স এক্স, আর নিচে আছে 3টা। তো আমরা যদি 3টা বাদ দিই উপর থেকে তাহলে আরও আমাদের এক্স কিউব থাকে। তো এইটা আমরা বাম পক্ষ আমরা পেলাম এক্স কিউব। এখন আমরা ডান পক্ষ ধরে নিয়েছি আবার। তো ডান পক্ষ আমাদের ছিল যে বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। আমরা বি কিউবের মান বসাচ্ছি ডি এক্স স্কোয়ার, আর যেহেতু বি কিউব তাই বাইরে কিউব করে দিয়েছি। আর এখানে সি আছে, তো সি সমান আমরা মান আমাদের ডি এক্স, তো এর উপরে কিউব আছে তাই কিউব করে দিয়েছি। আর নিচে আমাদের সি কিউব, তো সি এর মান আমরা ডিএক্স, আর যেহেতু কিউব তাই বাইরে কিউব, আর ডি কিউবটা আছে, ডি এর মান আমাদের নাই তাই আমরা এটা রেখে দিয়েছি। এখন আমরা আবার উপরের মতো আমরা কি করে নেব, এটাকে আমরা আবার হিসাব করে নেব। তো এরপরে আমরা হিসাব করে নিয়েছি এখানে ডি কিউব এক্স 6, আর এখানে ডি কিউব এক্স কিউব, আর নিচে ডি কিউব এক্স কিউব প্লাস ডি কিউব। এখন আমরা উপরের থেকে কমন নেব, নিচে থেকেও কমন নেব। তো উপরে থেকে কমন নিয়েছি ডি কিউব এক্স কিউব, তাহলে থাকছে এক্স প্লাস 1, আর নিচে আমরা ডি কিউব কমন নিয়েছি তাহলে এক্স প্লাস 1। তো এখানে আমরা এটা এবং এটা কেটে দিতে পারি, আর এখানে ডি কিউব করে দিতে পারি, তাহলে থাকছে এক্স কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। তো অতএব আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ দেখানো হলো, যেহেতু দেখাতে বলেছিল। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, আন্তরিক ধন্যবাদ।